though I forget things মানে অনেকগুলো তো কোর্স নিতে হয় কোথায় থেমে যায় কার এতে সেটা মানে ইউ কিপ ট্র্যাক অফ থিংস ওকে ওকে কমপ্লিমেন্ট এন্ড ইটস ক্লাসিফিকেশন কি হয়ে গিয়েছিল এই যে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এইসব হুম হ্যালো না স্যার এটা হয় না ওকে না স্যার হয় নাই তোমরা একটু ইয়ে রাখো মানে কি বলে আনমিউটে রাখো কয়েকজন সো there are four elements of a clause: subject, predicator, complement, and adjunct. Subject and predicator are the compulsory element of a clause. Okay, compulsory, and complement and adjunct are optional or additional elements in a clause. Okay. তোমার প্রেডিকেটের উপরে ভিত্তি করে সেখানে অ্যাডজাঙ্ক্ট হতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে অথবা কিছু নাও হতে পারে হুম তোমরা শব্দ পাচ্ছ কিছু হ্যালো জি স্যার শব্দটা খুব ডিস্টার্বিং হচ্ছে নাকি জি স্যার বাড়াবাড়ি জি স্যার বাড়ি শব্দ স্যার হ্যাঁ আমিও খুবই বিরক্ত হচ্ছি এখন এই বাসার উপরে কাজ করতেছে যন্ত্রণা কাজই শেষ হয় না চলতে আছে ইটস গোয়িং অন এন্ড অন ওকে সো আমার কথা তো বুঝতে পারতেছো তাই না মোটামুটি আর দেখতে পাচ্ছো আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার okay it's all right then the complement is can be defined right as a noun or noun equivalent or adjective phrase which follows the predicator so complement comes after the predicator এবং it consists of noun equivalent or adjective phrase এই চার রকমের জিনিস হয়ে কমপ্লিমেন্ট ফর্ম করতে পারে ওকে দেয়ার ক্যান বি কমপ্লিমেন্ট আমরা আর একটু মানে জাস্ট মাথায় রাখো এটা যে এগুলো দিয়ে কমপ্লিমেন্ট তৈরি হতে পারে three complements in a clause to the maximum there can be three complements okay the boys are swimming in the pond no complement the tiger killed a deer there is a complement that is a deer is a complement so in other words complement is something that completes the predicator that completes the verb predicator তো হচ্ছে ভার্বের জায়গায় তাই না আমরা ক্লজের যে ইউনিটগুলো চারটা ইউনিটে ভাগ করেছি সাবজেক্ট প্রেডিকেটর এবং কমপ্লিমেন্ট এবং অ্যাডজাঙ্ক্ট তার মধ্যে দুটো অপশনাল দুটো কম্পালসারি কমপ্লিমেন্টটা হচ্ছে by the term itself you understand it completes something it completes the meaning of the verb especially when it's a transitive verb and linking verb okay intransitive ভার্বের ক্ষেত্রে কমপ্লিমেন্ট দরকার নেই আবার তোমার কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে পারলাম না স্যার হ্যাঁ আসতেছি আর একটু ওদিকে গেলে বোঝা যাবে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি
যে কমপ্লিমেন্ট যেমন হচ্ছে রহিম ইজ এ টিচার, ঠিক আছে? এ টিচার আমরা মানে ক্লাসিফিকেশন গুলো পড়লে আরো ক্লিয়ার হবে, ওকে? কিন্তু ইন জেনারেল Mr. Rahim is a teacher. A teacher is a complement to the subject, Mr. Rahim. Okay? এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হলে ভালো বোঝা যায়। অবজেক্টও একটা কমপ্লিমেন্ট। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট যেমন দ্য টাইগার কিল্ড এ ডিয়ার, এ ডিয়ার ইজ এ কমপ্লিমেন্ট। দ্য টাইগার কিল্ড, you know, if you do not add the object a deer, the sentence remains incomplete, the clause remains incomplete, right? Yes, sir. The tiger killed what? The tiger killed something, right? Yes, sir. So it needs something beyond you know, the verb itself. The tiger killed something, so that the tiger killed a deer. So a deer is a complement that completes the action of the verb, okay? When the action of the verb goes beyond the verb itself, it goes to affect something else, okay? The tiger killed a deer, a deer ke affect korche, mane the deer was killed by the tiger, right? Yes, sir. So that is the complement. So there are different types of complement. আমরা ওগুলো আলোচনা করলে আরো ক্লিয়ার। কমপ্লিমেন্টে কি এমন কিছু বলা যায় না যে সাবজেক্ট আর হচ্ছে ভার্বটা বাদ দিয়ে যেগুলো থাকবে সবই কমপ্লিমেন্ট? নো, সব কমপ্লিমেন্ট না। যেমন হচ্ছে যে the boys are swimming in the pond. In the pond is not the complement. এটা adjunct, okay? ইয়েস স্যার। তো আমরা কমপ্লিমেন্ট একটা, আরেকটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। এজন্যই বললাম যে প্রেডিকেটরের পরে দুটাই অপশনাল, কমপ্লিমেন্ট অপশনাল, অ্যাডজাঙ্ক্ট অপশনাল। সো ইউ ক্যান অপ্ট ফর এনিথিং, রাইট? আফটার দ্য প্রেডিকেটর you must put the subject and the predicator in a clause, and then you have options, okay? You can, according to the nature of the predicator, you can use a complement. You may be required to use adjunct, an adjunct, okay, or nothing. I'm reading, okay, আমি পড়ছি, যেটা সবাই বলে মোবাইল টোবাইল নিয়ে বসে থাকলে মা এসে জিজ্ঞেস করতেছে কি করিস, আমি বই একটা খুলে রেখেছো, অনেকে রাখে তাই না, যারা ফাঁকিবাজ আর কি, বই খুলে রেখে মোবাইল টিপতেছে। স্যার এখন আর ওই যুগ নাই স্যার, এখন স্যার মোবাইলেই সব বই স্যার, কিছু জিজ্ঞেস করলে পিডিএফ পড়তেছি। এখন মোবাইলে বই পড়তে আছে তাই না? জি স্যার। বলে যে আমি বই পড়তেছি, পিডিএফ পড়তেছি বা কিছু একটা। আগেকার আমি তাহলে ওই সিনটা ইমাজিন দ্য সিন, যে বই খুলে রেখে মোবাইল, ওই যে বাটন ফোন গুলা, ছেলেদেরকে কম শাসন করে তাই না, মেয়েদেরকে বেশি শাসন করে, যে ফোন নিয়ে থাকিস এই সেই। সো ওকে, সো আমি কমপ্লিমেন্টের কথা বলতেছি। সো কমপ্লিমেন্টস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সেগুলো আলোচনা করলে এখন এগুলো থাক, হি শট দ্য ক্যাট ডেড, এগুলো পরে আসতেছি, ক্লাসিফিকেশন গুলো পড়লে আরো ক্লিয়ার হবে, ওকে? সো আই এম রিডিং, এখানে রিডিং এর পরে আর কিছু দরকার নেই, কিন্তু তুমি যদি তখন ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে থাকতেছে, আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ নভেল, তখন আবার এটা তুমি কমপ্লিমেন্ট দিলে ভার্বটা ট্রানজিটিভ হয়ে যাবে, কমপ্লিমেন্ট না দিলে ভার্বটা ইন্ট্রানজিটিভ হয়ে যাবে, ওকে? সো অবজেক্ট ইজ অলসো কাইন্ড অফ কমপ্লিমেন্ট, অলরাইট, which Yes, is sir. different from the subject. আমরা ক্লাসিফিকেশন গুলো পড়লে আরো ক্লিয়ার হবে। According to their grammatical functions and characteristics, complements are of four kinds: complement to the subject or subjective complement or subject complement. দুই নাম্বার হচ্ছে direct object, indirect object, and complement to the object. So subject complement, object complement এবং
ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এই হচ্ছে 4 রকমের কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবং একটা বাক্যে একই সাথে হাইয়েস্ট 3টা তুমি কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারো, সেটা আমরা এখানে দেখব। she gave me the flowers fresh. she gave me, মিটা হচ্ছে একটা অবজেক্ট, দ্যাট ইজ তারপরে the flowers এটা আরেকটা অবজেক্ট, fresh এটা হচ্ছে complement to the object. So there can be 3 complements to the maximum, but complements are of 4 kinds. Okay, সেগুলো কি? Complement to the subject. So a complement in general, সেই আইডিয়া নিয়ে কোনো any question? A complement আরো ক্লিয়ারলি বোঝা যাবে, কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছো কিনা? জি স্যার। Okay, so complement to the subject is represented by a noun, either by a noun or anything equivalent to noun, or an adjective or adjective phrase. Noun এবং adjective এই দুটো মিলিয়ে complement তৈরি করা যায়। So noun or noun phrase, adjective or adjective phrase, which goes after, এটা ইম্পর্টেন্ট যে complement to the subject কখন হবে? যখন এরকম যে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইসব তো যে কোনো কমপ্লিমেন্টই তাই, কিন্তু এই কমপ্লিমেন্টে কখন হবে? if it goes after a linking verb and refers back to the subject of the clause. Okay, যেমন হচ্ছে মানে এটা লিঙ্কিং ভার্বের পর, লিঙ্কিং ভার্ব থাকবে, তারপরে বসবে এই নাউন, নাউন ফ্রেজ or অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এই নাউন ফ্রেজ বা নাউন এটা কি করবে? they will refer back to the subject of the clause. The tiger, a ferocious animal, refers back to the tiger. Okay, a ferocious animal টা কে এই বাক্যের মধ্যে? এর পরিচয়টা কি? the tiger is a ferocious animal, অন্য কিছু না। ferocious animal কে? the tiger. clever কে? রহিম। Okay, so this this kind of complement always refers back to the subject. In other words, they are the same as the subject, similar to the subject. Okay, they're not different from the subject. All right, the man went mad. Mad ke? the man. I feel unwell. Unwell ke? I. Okay, জি স্যার। this is the subject complement. Direct object, represented by a noun or anything equivalent to noun which follows a transitive verb, directly affected by the action of the verb. So direct object, by definition you understand that object which is directly affected by the action of the verb. So direct, কিভাবে directly affected হবে ভার্বের অ্যাকশন দ্বারা? She likes cricket very much. So cricket is directly affected by the verb like. কারণ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট থাকলে বোঝা যাবে যে কিভাবে ডিরেক্টলি এফেক্টেড হয় আর কে ইনডিরেক্টলি এফেক্টেড হয়। তার একটা উদাহরণ আমি দিয়ে নেই, তারপরে ডিরেক্ট অবজেক্ট হয়ে গেছে, ডিরেক্ট ইনডিরেক্ট একসাথেই হবে। যেমন হচ্ছে হি বট হিজ সান এ নিউ কার, সে তার ছেলেকে একটা নতুন কার কিনে দিল, কিন্তু এই নিউ কার যদি বাদ দিয়ে দাও, হি বট হিজ সান, সে তার ছেলেকে কিনলো, রাইট? অর্থটা চেঞ্জ হয়ে যাবে না? মানে এই বাক্যে দেখো, হি বট হিজ সান এ নিউ কার, জি স্যার। a new car is directly affected by the action of the verb buy, that is it's connected with the activity of buying. A new car is, it's natural that a car can be connected to the activity of buying, right? প্রত্যেকে কার নিজে নিজে বানায় চালাবে না, কিন্তু he bought his son is not naturally, is not necessarily connected with the activity of buying. আর কখনো কখনো হয়, যেমন কারো বাচ্চা নেই, গরিব মানুষ তাকে টাকা দিয়ে, এই ধরনের নিউজ পাচ্ছি আমরা, যেটা বৈধ না, বাচ্চা বিক্রি করে ভ্যান কিনতেছে, এই করতেছে। সো একেবারে খুবই এক্সেপশনাল কেসেস আর দেয়ার, যেখানে ছেলে মেয়ে কেনা বেচা হচ্ছে, রাইট? ইয়েস স্যার। তাহলে
ভার্বের অ্যাকশনের সাথে ওই যে কমপ্লিমেন্ট বা যেটা অবজেক্ট তার যদি কানেকশনটা ডিরেক্ট না হয়, আমরা ইনডিরেক্টকে যদি ডিরেক্ট বানা দিই তাহলে বিপদ হতে পারে কিনা, মানে ন্যাচারাল দেখাবে না, সেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। যেমন নাজমা গেভ মি ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ গিভিং, নট মি। মিটা হচ্ছে ইনডিরেক্টলি কানেক্টেড, যে ফুল দেওয়া নেওয়া হচ্ছে, এর মধ্যে কাকে দিচ্ছে সেটা পরের কথা। হ্যাঁ, আমাকে একটা ফুল দিল, ওকে, সো ইনডিরেক্টলি অ্যাফেক্টেড বাই the action of the verb. So this is the main difference between direct object and indirect object. এবং এরাও complement. Okay, complement to the object. Like the complement to the subject, এটা subject complement মতো, কিন্তু একই সাথে different. হ্যাঁ, this kind of complement can also be represented by noun or adjective. এটা যেটা সাবজেক্ট কমপ্লিমেন্টারি হয়ে থাকে, এবং এটা হচ্ছে যে ডিফারেন্ট ফ্রম দ্য সাবজেক্ট বাট আইডেন্টিক্যাল উইথ দ্য ডিরেক্ট অবজেক্ট বিফোর ইট। কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট হচ্ছে, আমরা এক্সাম্পল আগে দিয়ে নিই, হি শট দ্য বার্ড ডেড। হ্যাঁ, হি শট দ্য বার্ড, তাহলে ডেড আমরা যদি না দিই, সে পাখিটাকে গুলি করলো বা কিছু একটা, কিন্তু তাকে গুলি করে মেরে দিল। He shot the bird dead. Dead ke the bird. So bird is the direct object, directly affected by the action of the verb shoot. Okay, এটা হচ্ছে direct object. Okay, এই object কে complement করছে dead. যেমন he called me, সে আমাকে he called me a fool, সে আমাকে বোকা বললো বা বোকা বলে গালি দিল বা যেই হোক। So he called me, মিটা হচ্ছে direct object, and a fool, that is a fool referring to me. Okay, Yes, sir. or it's being identical with the direct object. তাহলে subject complement হচ্ছে identical with the subject. Okay, the same as the subject. আর complement to the object হচ্ছে যে identical with the direct object but different from the subject. A fool and he different. He and dead, মানে এই যে শুট করেছে সে আবার মারা যায়নি, পাখি মারা গেছে। ওকে, এনি কোশ্চেনস Yes, sir. কমপ্লিমেন্ট? স্যার ইনডিরেক্ট আর ডিরেক্ট আর একটু বললে ভালো হতো স্যার। ওকে, ইনডিরেক্ট, এটা এখানে আসি যে তোমার ডিরেক্ট অবজেক্ট হচ্ছে that is it will be directly affected by the action of the verb. ভার্বটার সাথে সে ডিরেক্টলি কানেক্টেড হবে, এফেক্টেড হবে। ইনডিরেক্টলি আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ইনডিরেক্টলি এফেক্টেড হবে। ওকে, এখানে আমি বুঝতে পারতেছি না যে কি বোঝো নাই, বললে সুবিধা একটু। ডিরেক্টের সাথে ইনডিরেক্টের সম্পর্কটা কি হলো এই জিনিসটা স্যার? এখানে তোমার সম্পর্কটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যেটা হচ্ছে তোমার দুটো অবজেক্ট নেয়, ঠিক আছে, একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট হয়। একটা ভার্ব একই সাথে দুইটা অবজেক্টকে একইভাবে তোমার এফেক্ট করতে পারে না। ওকে, আমরা বিভিন্ন বইয়ে ব্যক্তিবাচক বস্তুবাচক এরকম বলে, সেটা পুরোপুরি ঠিক না, বিশেষ অনেক ক্ষেত্রে ঠিক হয়, মানে পুরোপুরি সব হিসাব মিলে না, মানে ওটা একটু ভেগ হয়ে যায়। হ্যাঁ, যেমন ব্যক্তিবাচক এগুলো হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট এরকম বলার চেষ্টা করে, রাইট, যেগুলো অবজেক্ট না সেগুলোকে, কিন্তু সেটা একটা আলাপ হতে পারে, কিন্তু একেবারে যে সংজ্ঞা অনুসারে মানে এই নামগুলো দেওয়া হয়েছে তো এমনি না, যেমন ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে ইনডিরেক্ট এটা এই যে একটা করে এপিথেট দিয়ে বা একটা অ্যাডজেক্টিভ দিয়ে যখন নাম দেওয়া হয়, ঠিক আছে, তখন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, সেটা যে কোনো কোর্সের হোক যে কোনো বিষয়ের হোক, তখন
ওই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়। মানে ওর মধ্যে কিছু আছে, নামটা দেওয়া হয়েছে ওই ঘটনার জন্য। ইনডিরেক্ট অবজেক্ট মানে নাম নিয়ে এরকম আলোচনা করতে গেলে, যেমন নাটোর নাম কেন এসছে, বা বিভিন্ন এলাকা যেমন রাজশাহী, দেখবা যে নামের মধ্যে কিছু গুঁড়ো ব্যাপার থাকে। সো ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে দেখবা যে ইনডিরেক্ট, সো ইটস ইনডিরেক্টলি কানেক্টেড, ইনডিরেক্টলি এফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। এভাবে বললে সুবিধা হয়, অনেক অনেকভাবে ব্যাখ্যা থাকতে পারে বিভিন্ন জায়গায়। ওকে, জি স্যার। মানে আমরা ব্যক্তিবাচক বস্তুবাচকে যাব কেন, নামই তো হচ্ছে ইনডিরেক্ট, তাহলে এখানে ব্যক্তিবাচক থাকতো, মানে ওই ধরনের কোন একটা নাম দেওয়া হতো, তাই না, বস্তুবাচক। ওকে, জি স্যার। মানে হি বট হিজ সান এ নিউ কার, এ নিউ কার ইজ এই যে বাইং এর সাথে, বাইং এন্ড সেলিং এর সাথে যায়, ইট গোজ নাইসলি উইথ এ নিউ কার, মানে এ কার দ্যাট ইজ সামথিং, যেটা ক্রয় বিক্রয় যোগ্য, কানেক্টেড ডিরেক্টলি। কিন্তু ছেলে তো আর ডিরেক্টলি কানেক্টেড না, রাইট? এই জায়গায় হি বট হিজ সান এ নিউ কার, তাকে কেনার সাথে, এই কেনাটাই হচ্ছে ভার্ব, কারটার সাথে এটার সংযোগ একেবারে ডিরেক্ট। তার সান সেখানে একটা অতটা মুখ্য না, মানে কেনার ওই ভার্বের সাথে। ওকে, বুঝতে পেরেছি স্যার। ওকে, then if no questions, I'll move on to the next topic, adjunct. So this is the last element, an optional element in a clause. এই যে অ্যাডভার্বস অফ টাইম, প্লেস এন্ড ম্যানার, এই সমস্ত যেগুলো, সেগুলোই অ্যাডভার্বিয়াল হচ্ছে একটা কমন নাম। তারপরে আরো টেকনিক্যাল নাম হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। হ্যাঁ, অ্যাডজাঙ্ক্ট ইজ নাথিং কমপ্লেক্স। ওকে, ভেরি সিম্পল থিং উইচ ইউ কল অ্যাডভার্ব। সেটাকে অ্যাডভার্বিয়াল করলে আরো একটু মানে সবগুলোকে একসাথে মিলে অ্যাডভার্বিয়াল, আর একটু টেকনিক্যালি সেটাকে অ্যাডজাঙ্ক্ট বলি আমরা। So it's in fact the adverbial which modifies the verb in the clause, that is the predicator. Okay, the verb মানে ভার্বের যে অংশটা, ভার্ব ফ্রেজ বা যেই বসু, সেটাকে মডিফাই করে। তাহলে এই যে তোমার অ্যাডজাঙ্ক্ট এবং কমপ্লিমেন্টের কিন্তু দুই রকমের কাজ। সাবজেক্ট এবং প্রেডিকেটর, এই দুটো হচ্ছে তোমার থাকবেই একটা ক্লজে মোটামুটি, তাই না? সাবজেক্ট অনেক সময় থাকে না বলে, কিন্তু সেটা সাবজেক্ট থাকে, উজ্জ্ব থাকে কখনো। সো তাহলে কমপ্লিমেন্ট কি করছে? ইট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য প্রেডিকেটর, ইট হেল্পস কমপ্লিট দ্য মিনিং অফ দ্য প্রেডিকেটর, দ্য ভার্ব। অ্যাডজাঙ্ক্ট কি করছে? অ্যাডজাঙ্ক্ট helps or adjuncts modify, right? It help adjuncts modify the verb in the clause. Okay, it shows the different states of the verb. So এই দুটো রোল কি বুঝতে পারতেছো? কমপ্লিমেন্ট এবং অ্যাডজাঙ্ক্টের যে ডিফারেন্ট রোলস। ওকে, একটা কমপ্লিট করা, মিনিংটা ইয়ে করা। অ্যাডভার্বের সাথে কি অ্যাডজাঙ্ক্টের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অ্যাডভার্ব, এটাই বললাম যে অ্যাডভার্ব তোমার এটা একটা নাম। আমরা যখন পার্টস অফ স্পিচ আলোচনা করি তখন এটার নাম অ্যাডভার্ব। অ্যাডভার্বের আরো একটু ব্রডার নাম হচ্ছে, মোর একটু টেকনিক্যাল হচ্ছে অ্যাডভার্বিয়াল। সবগুলোকে একসাথে যদি অ্যাডভার্বিয়াল বলা হয়। আরো টেকনিক্যাল যখন একটা এলিমেন্ট অফ এ ক্লজ, তখন আমরা অ্যাডজাঙ্ক্ট বলতেছি। ওকে, সামথিং দ্যাট ইজ an additional, something additional. Okay, adjunct.
একই চলে আসছে নাকি? হ্যাঁ, মানে অ্যাডভার্ব কি হচ্ছে অ্যাডজেন্টের ভিতরেই পড়ে যাচ্ছে নাকি অ্যাডজেন্ট দ্য অ্যাডভার্বের সেম ভিতরে পড়ে যাচ্ছে? দ্য সেম থিং। এগুলো হচ্ছে ডিফারেন্ট নেমস, ওকে? যেমন প্রেডিকেটর একটা ডিফারেন্ট নেম, আমরা সাবজেক্ট ভার্ব তারপরে এক্সটেনশন এই সমস্ত বলি, তাই না? ইন ট্রেডিশনাল গ্রামার বুকস সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, জি স্যার। তো সাবজেক্টের পরে আমরা ভার্ব বলি, কিন্তু এখানে সাবজেক্টের পরে প্রেডিকেটর বললাম। প্রেডিকেটরটা হচ্ছে একটু ব্রডার টার্ম দ্যাট that is, you know, that refers to verb phrase or anything, মানে ভার্বের মধ্যে অনেক তো লেক্সিক্যাল সরি অক্সিলারি প্লাস লেক্সিক্যাল, সিম্পল ভার্ব, কমপ্লেক্স ভার্ব, বিভিন্ন রকমের ভার্ব হতে পারে। আমরা ভার্ব পার্টটা এই যে ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, এই স্লাইডটা আমি দেরি করে তৈরি করেছি, ওইটা আমি ইয়ে করব, আলাপ শুরু করব। তাহলে সেটাকে আমরা একসাথে ধরে বলতেছি প্রেডিকেটর, ওকে? সাবজেক্ট, তারপরে প্রেডিকেটর, তারপরে কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্টের মধ্যে বিভিন্ন রকমের ভাগ আছে, ডিরেক্ট অবজেক্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সবগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি, রাইট? একই সাথে অ্যাডভার্ব, যেমন অ্যাডভার্বিয়ালস অফ টাইম, অ্যাডভার্বিয়ালস অফ প্লেস, অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার, দ্যাট ইজ অ্যাডভার্ব যেগুলোকে আমরা বলি টাইম, প্লেস এন্ড ম্যানার, ওকে? সেই অ্যাডভার্ব গুলোকে, এই অ্যাডভার্বিয়াল যদি আরেকটা নাম অ্যাডভার্বিয়াল, এগুলোকে এক জায়গায় করে আমরা অ্যাডজাঙ্ক্ট বলতেছি, দ্যাট ইজ এডিশনাল এলিমেন্ট, যেটা, হ্যাঁ, সাম ইট অ্যাডস অ্যাডজাঙ্ক্ট, এই কারণে ইট অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব, ইট মডিফাইজ, অ্যাডস সামথিং টু দ্য মিনিং অফ দ্য verb in the clause, okay? জি স্যার। Understood? জি স্যার, বোঝা গেছে। ওকে, এই হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। তাহলে সো অ্যাডজাঙ্ক্ট এবং কমপ্লিমেন্টের যে দুটো ডিস্টিংটিভ রোল, সেটা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে পরীক্ষা লিখতে দিলে পারবা যে যে আলাদা, এখানে কিন্তু স্লাইডে সব থাকে না, তোমার মনে হয় যে এই প্রশ্ন তো পড়া হয় নাই, কিন্তু সেটা তো এর মধ্যে ছিল, তাই না? এবং সেটা তোমাকে দেখাতে হবে, মানে স্লাইড ইজ নট দ্য আনসার টু অল দ্য কোয়েশ্চেন সেট ইন দ্য এক্সাম, ওকে? বাট answers are there in the slide, okay, or hints of answers, right? ইয়েস স্যার, ইয়েস স্যার। সো এই যে অ্যাডজাঙ্ক্ট এবং কমপ্লিমেন্টের যে ডিস্টিংটিভ রোল, সেটা সুন্দর করে বুঝিয়ে শুনে লেখা, এক্সাম্পল দিয়ে, হিয়ার, মানে তুমি এক্সপ্লেন করছো, এগুলো কিন্তু সমস্ত তুমি নিজে তৈরি করবে, নিজে সুন্দর করে লিখবা, হ্যাঁ? Okay, so adjuncts or adverbials are mainly of three kinds, আমরা বলেছি অলরেডি। The man walks very fast, এই very fast হচ্ছে adjunct, যেটা ভার্বকে মডিফাই করছে, ভার্বের প্রেডিকেটরকে মডিফাই করছে, আমরা যদি বলি টেকনিক্যালি আরো এলিমেন্ট আকারে ধরি, তাহলে তার মডিফাই করছে মানে কি, মডিফাই করা মানে কি? The man walks, the man is walking, okay, all right, the meaning is complete, কিন্তু the man is walking very fast দিয়ে এটার হাঁটার ধরন মানে বোঝানো হচ্ছে, তার মানে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হলো, রাইট? এই তথ্য দেওয়ার কাজটাই করে, কাজটাকে মডিফাই আমরা বলতে পারি, এবং সেটাই হচ্ছে অ্যাডজাঙ্ক্টের কাজ, ওকে? তারপরে টু সিমিলার টার্মস অ্যাডজাঙ্ক্টের সাথে, যেহেতু আমরা অ্যাডজাঙ্ক্ট একটা আলোচনা করলাম, আরেকটা টার্ম হচ্ছে কনজাঙ্ক্ট, হ্যাঁ, ওকে? কনজাঙ্ক্টটা হচ্ছে, এরাও অ্যাডভার্বিয়ালস, they're not part of the basic structure of clause or sentence, but they are used to connect or conjunct sentences. They're called conjunct, যেমন হচ্ছে however, moreover, এই সমস্ত, যেগুলো দিয়ে আমরা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার করি। সংযোগ এই অর্থে যে তার অর্থময়তার জায়গা থেকে সেমান্টিক যে সংযোগ, সেমান্টিক লিঙ্ক স্থাপনের জন্য, to establish semantic links between and among sentences, okay? Example হচ্ছে however, moreover, in addition, furthermore,
এরকম যেগুলো তুমি অলসো, ইনফ্যাক্ট, এই সমস্ত এরা হচ্ছে কনজাংক্ট। অ্যাডজাংক্ট তো ওই যে ভার্বের সাথে যেটা। ওকে, আরেকটা হচ্ছে ডিসজাংক্ট অর সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব গুলো কি? এগুলো হচ্ছে অ্যাডভার্বস, অ্যাডভার্বিয়াল। This kind of adverbial is used to express the speaker's attitude to / evaluation of what is said in the rest of the sentence. যেমন যে আনফরচুনেটলি আই মিস দ্য ট্রেন, তাহলে আই মিস দ্য ট্রেন এই টোটালটার উপরে যে একটা আনফরচুনেটলি দিয়ে শুরু করছো, তার মানে এই তোমার পুরো বাক্যের উপরে তোমার অ্যাটিটিউডটা প্রকাশ পাচ্ছে, বা তুমি ইভালুয়েট করছো এটাকে কি আনফরচুনেট হিসেবে। ইয়োর দ্য ফ্যাক্ট অফ ইয়োর মিসিং দ্য ট্রেন, সেটা যে ইজ আনফরচুনেট, সেটা তুমি আনফরচুনেটলি বলে দিয়ে পরে দীর্ঘ বাক্য বলতে পারো। তারপরে যেমন ডেফিনেটলি বলো না, টেলিভিশনে বিভিন্ন জায়গায় ইংরেজি বলে, এই যে রেডিওতে খুব ইংরেজি। তারপরে এই যে বিভিন্ন ইন্টারভিউতে নিজের পড়াশোনার জাহির দেখানোর জন্য ভুল ভাল ইংরেজিও বলে, যেমন ইভেন দো অনন্ত জলিল সাহেব ব্যবহার করেন। তারপরে যে ক্রিকেটারের যে নতুন ওয়াইফ হলো, তিনিও দেখতেছি যে ইভেন দো ব্যবহার করতেছেন খুবই ইনকারেক্টলি। ইভেন দো ওখানে দরকার নেই ওই কথাটায়, তবুও ওটা বলবে। হ্যাঁ, ইভেন দো বলতেই হবে তাদেরকে, কেন? ইংলিশ জানে স্যার, বলার জন্য স্যার, আমি ইংলিশ জানি, আমি কিছু জানি, তো ওটা তো ভুল বললে হাস্যকর একটা অবস্থা তৈরি হয়ে গেল। মানে তারা একটা ক্লাস দেখাতে চায় যে উই বিলং টু এ সার্টেন ক্লাস, যে ক্লাসে সবাই তো বুঝবে না স্যার। তা ঠিক, সবাই বোঝে, কিন্তু এখন সবাই বোঝে মোটামুটি। এখন তো এই যে ফেসবুকে ইংরেজি শিখে যাচ্ছে সবাই, তাই না? তা ঠিক। তো বাট স্যার এরকম প্রপার ইংলিশটা তো স্যার সবাই শিখতে পারছে না। হ্যাঁ, রেডিওতে যারা কথা বলে ইংরেজি, ঠিকই বলেছো, এটা যে যারা অনেকেই তো এখনো আছে যারা বোঝে না, এদেরকে বোকা বানানোর জন্য। আমরাও বোকা হতাম ছোটবেলায় ইংরেজি, যেমন টেলিভিশন ইয়েতে, হ্যাঁ, তো টেলিভিশনে ইংরেজি খবর যখন পড়তো, মনে হতো যে কি ইংরেজি বলতেছে। তো আমি বহুদিন পরে, আমার ইংরেজি খুব ভালো সেটা না, উচ্চারণ তো একেবারেই আমাদের ভোকাল, এটা তো সায়েন্টিফিক ব্যাপার। আমার ভোকাল কর্ডস যেভাবে শেপড এন্ড কন্ডিশন, একটা বয়সে শেপড হয়ে যায়, তারপরে তো সেরকমই থাকে। আমরা সেই সুযোগ পাইনি, অজপাড়া গ্রামের মানুষ। রেডিও আমাদের ছিল না, টেলিভিশন আমরা দেখতে যাইতাম হচ্ছে ইয়েতে, গ্রামের মধ্যে একটা টেলিভিশন ছিল ব্যাটারি চালিত, ব্যাটারি দিয়ে চলতো। সেখানে আমরা শুক্রবারের সিনেমা দেখতাম। ওখানে আবার ব্যাটারি চার্জের জন্য টাকা নিতে, 1 টাকা না 2 টাকা করে। তো ওই টাকাও তো আমাদের পকেটে নাই। আমরা দেয়ালে কান পেতে শুনতাম সিনেমার ডায়লগ, জানো? ভিতরে যেতে দেয় নাই, টাকা নাই, বা 1-2 টাকা, ওটা তো দেওয়া তখন বড় ব্যাপার আমাদের কাছে। 1-2 টাকা মানে অনেক কিছু, অনেকগুলো মার্বেল হতো 1 টাকার, 14টা 20টার মতো। তো অনেকদিন খেলা হবে। জি ওই টাকা দিয়ে সিনেমা দেখবো কেন, তাই না? বা ওই টাকা নাই আসলে, সোজা কথা। মার্বেল 1 টাকা দিয়ে 20টা পাওয়া যেত, নতুন মার্বেল হচ্ছে 14টা। হ্যাঁ, আমাদের সময় কাচের, বুঝতে পারছো? জি স্যার। আমরা সিনেমার ডায়লগ শুনতাম ওই বাইরে থেকে, কান পেতে থাকতাম যে সিনেমা কি হচ্ছে সেটা শোনার জন্য। ফ্রাইডে, হ্যাঁ, আমাদের ফ্রাইডে কাজ ছিল হচ্ছে দেয়ালে কান পেতে থাকা। যদি কোনোদিন টাকা থাকে তাহলে দিয়ে দিতাম, টাকা দিয়ে ঢুকতাম। আমি কোন প্রসঙ্গে আসছিলাম? তাহলে আমাদের ইংরেজি শোনার তো দূরের কথা, বাংলায় তো শোনার সৌভাগ্য হয়নি, এটা ফ্যাক্ট। তো যাই হোক, তারপরে ইংরেজি একটু ওই যে ওই রাত্রে যখন, তারপরে একটু টেলিভিশন আসলো 2-1টা, আমার চাচা নিল, মেজো চাচা। তো সেখানে 10টার দিকে ইংরেজি খবর হয়। তো ইংরেজি খবর শোনা একটু যে হুট করে মানে বন্ধ করে দেওয়া হতো। তারপরে একটু, তো অনেকদিন পরে আপনার না, আমি যখন 4th ইয়ার বা 3rd, তখন একদিন টেলিভিশনে খবর দেখতেছি ইংরেজি, ওই যে বাংলা মানে যে ভাব নিয়ে বলতেছে কোন একটা টেলিভিশনে। তো আমি তো উচ্চারণ না করতে পারলেও উচ্চারণগুলো জানি যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক, রাইট? মানে কোনটা গুড কোনটা ব্যাড, জি স্যার। আমি না পারলেও কিন্তু আমি জানি। এই ট্রেনিংটা আমার হয়েছে। তোমরা মানে ইভালুয়েট করলে যে তোমরা কেউ ভালো বললে আমি সেটাকে অ্যাকনলেজ করতে পারবো, ইয়েস ইউ স্পিক গুড।
গুড ইংলিশ, আমি না পারলেও আমি সেটা ইভ্যালুয়েট করতে পারবো, মানে আমি অ্যাটলিস্ট ট্রেনিং আছে এটা। তো আমি দেখতেছি হাস্যকর ইংরেজি বলতেছে, মানে উচ্চারণগুলো করতেছে হাস্যকর। আমাদের বাংলাদেশের মানে উনি একেবারে লিডিং একটা চ্যানেলে, মানে লিডিং একটা টেলিভিশনে। অদ্ভুত ব্যাপার, কোত্থেকে এদেরকে হায়ার করেছে? আর তুই তাহলে স্বাভাবিকভাবে ইংরেজি বলে, ইন্ডিয়াতে ইংরেজি স্বাভাবিকভাবে বলে না, ইন্ডিয়া টেলিভিশনে ইয়েতে তারা সুন্দর করে নিজের মতো করে উচ্চারণ করতেছে, যেটা স্বাভাবিক। ভাব নিতে যেহেতু উল্টাপাল্টা উচ্চারণ করে লাভ নাই, তাই না? জি স্যার। মানে আমরা বাঙালি, তাহলে আমাদের বাঙালি একটা বাঙালিয়ানা থাকবেই ইংরেজি বলাতে। এটা তো দোষের কিছু না, এটা তো তোমার ভোকাল কর্ডস আর শেপড লাইক দ্যাট, রাইট? কিন্তু তুমি যদি পারো তাহলে ইফ ইউ আর রিয়েলি ক্যাপেবল ইউ ক্যান প্রোনাউন্স লাইক দ্য নেটিভ। কিন্তু মাঝখানে একটা উল্টা পাল্টা বলে মানুষ মানে জনগণকে বিভ্রান্ত করে যে ঠাস ঠুস বলে একটা ইংরেজি বলে দিলা, সেটা হাস্যকর হয়। সেটা তুমি ঘরের মধ্যে বলতে পারো while practicing, তুমি প্র্যাকটিস করছো, বাজে ইংরেজি বলতেছো, কিন্তু বাইরে যখন তুমি ফর্মালি প্রেজেন্ট করতেছো তখন তোমাকে তো ভালো ইংরেজি বলতে হবে নাকি? না হলে ভাব নেওয়া যাবে না, আমি মনে করি। মানে সেটা ঠিক না। এখন যদি মনে করে যে আপনি বলার কি ঠিক কি না, আমার মনে হয় যে আমার যেমন ডাক্তাররা বলে না যে প্যারাসিটামল ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, আমি তো আই হ্যাভ দ্য অথরিটি টু সে, রাইট? কারণ এমবিবিএস ডাক্তার বলে কেন? কারণ সে তার এটার পড়াশোনা করেছে, তা আমার অথরিটি নাই? আমি এটা নিয়ে পড়াশোনা করলাম, কি বলো? আই থিংক আই হ্যাভ দ্য অথরিটি। হ্যাঁ, ইয়েস স্যার। উনি কি আবার বলে যে আপনার কি, আপনি কেন, আমি কেমনে বলবো আপনি ঠিক করে দেবেন? মানে বলতেই পারে, আমি বলবো না তো। তাহলে এমবিবিএস ডাক্তাররা বলে কেন? আমরা জানি যে না, জ্বর হলে নাপা খেতে হবে, এটা খেতে হবে, গ্যাসের ট্যাবলেট, এটা সবই জানি, তাও বলে ডাক্তারের কাছে যাবেন কেন? কারণ তার অথরিটি এটা, সে লিখবে যে এই ওষুধ আপনি খান এখন, তাই না? ওকে, সে অথরিটি কেউ দিতে চায় না। নাপা আমি ইচ্ছা মতো খেয়ে নেই, আমরা যা ইচ্ছা তাই জানি, এটা ওষুধ, এটা কোনো পরামর্শ নাই, সমানে চালা যাচ্ছি, তাই না? আমরা মনে করি যে ভিজিট নেওয়ার জন্য মনে হয় আমাদেরকে যাইতে বলে, তাই না? আসলে তো তা না, ওরা পরীক্ষা নিরীক্ষা করে জানবে, বুঝবে। ওকে, সো আমরা যদি প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ দিয়ে দেই। তাহলে তো তোমাদের এগুলো শেষ হতে তো সময় লাগবে, বেশি সময় লাগবে না। তোমাদের রাইটিং নিয়ে একটু কথাবার্তা বলবো। আমার সাথে কোন ম্যাডাম, স্যার না ম্যাডাম নিচ্ছেন? ম্যাম নিচ্ছেন। ওকে, কাশফিয়া ম্যাম। আচ্ছা, ওকে, ম্যাম নিচ্ছেন। উনি কি ক্লাস টেস্ট বা কিছু নিয়েছেন এর মধ্যে? আমাদের একটা ডিবেট কম্পিটিশন নিয়েছিলেন। তাই? ইয়েস স্যার। এনজয় করেছো ডিবেট? ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি কি নিতে পারি বলো? আমিও ডিবেট নিয়ে নিই একটা। তোমরা প্রস্তুত, মানে আগ্রহী দিতে? কেমন লেগেছে? কদিন লেগেছিল তোমাদের ডিবেটে? স্যার গতকাল নিয়েছিলেন ম্যাম। মানে একদিনে হয়ে গেছে সবার? জি স্যার। কয় ঘন্টা লেগেছিল? স্যার 3:30 থেকে 5টার একটু বেশি বেজেছিল। এর মধ্যে সবার হয়ে গেছে না নেওয়াটা? জি স্যার। প্রত্যেক কতক্ষণ করে কথা বলেছে? 5 মিনিট? স্যার 2 মিনিট করে। না স্যার, 2 মিনিট। ওকে, দ্যাটস গুড। আই থিংক তাহলে আমরাও নিব একটা, দারুণ মজা হবে, কি বলো? ইভালুয়েশনটা হয়ে গেল তোমাদের। এটা স্যার সিআরের সাথে কথা বললে বেশি ভালো হয় স্যার। হ্যাঁ, সিয়ার কোথায়? লামিয়া কোথায়? আরেকজন সিয়ার কে? আমি নাম বলে গেছি। স্যার লামিয়ার বাসায় কারেন্ট নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আমারও যদি কারেন্ট না থাকে আমিও ডিসকানেক্ট হয়ে, মানে এখন আগে মোবাইল দিয়ে চালাতাম, এখন ওয়াইফাই চলে এসেছে, এটা একটা ঝামেলাই। ওকে, তাহলে আরেকজন সিয়ার কোথায়?
জি স্যার আচ্ছা তাহলে কি ডিবেট নেওয়া যায় বলো, মানে এটা তাড়াতাড়ি শেষ করা যায় কিনা, মানে না স্যার ডিবেট হুম স্যার এখানে স্যার স্যার ডিবেট তো আমাদের ল্যাব ক্লাসে নিয়েছিল স্যার ল্যাব ক্লাস নিচ্ছে স্যার ও ম্যাডাম কি ল্যাব ক্লাস ল্যাব নিচ্ছে? স্যার আমার জি, স্যার। স্যার আরে আচ্ছা ইংরেজি কোর্স আমার সাথে স্যার। কে শেয়ার করে? ওই ভাই স্যার টনি ম্যাম হ্যাঁ আমি বলতেছি শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো স্যার আচ্ছা তোমাদের ল্যাব কে নাই? হ্যাঁ, আচ্ছা ল্যাব তোমাদের নেয় হচ্ছে তন্নি ম্যাডাম, তাই তো? স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ একটা ক্লাস পাই ইংলিশ ওকে, ল্যাবে নিয়েছে Class ডিবেট। five. ওকে, ল্যাবে নিয়েছে ডিবেট। ওকে, তাহলে আচ্ছা এটা পরে জানাবো তাহলে, অ্যাসাইনমেন্ট নাকি ডিবেট বলতে তোমাদের 2 মিনিট করে যদি প্রেজেন্ট নেন। স্যার ডিবেট আর কি স্যার ওই যে আমাদের স্পিকিং স্কিলটা দেখার জন্য স্যার নেওয়া হয়েছিল। হ্যাঁ না, যে কোনো ভাবে টেস্ট করা যায়, মানে তুমি ইংরেজি তোমার কেমন সেটা বোঝার জন্য। ওকে, নেক্সট ক্লাসে ম্যাডামের সিটি আছে স্যার, সিটি নিবে আর কি। সিটি কেমনে নেবে সেটা আমি জানতে চাই আর কি, সিটিটা কেমন করে নেবে? অনলাইনে গুগল কুইজ হইতে পারে স্যার এই টাইপের। আচ্ছা আমাকে নিক তাহলে ম্যাডাম নিয়ে আমি ম্যাডামের কাছে জানবো নি যে আমি একটা ভালো ওয়ে খুঁজতেছি। হ্যাঁ, এর আগে যেমন আমরা ইন্টারভিউ নিয়েছি বা বিভিন্ন অনেক সময় লেগে যায়, মানে যাতে করে ইভালুয়েশনটা ঠিক হয় এবং সময়ও কম লাগে, তাই না? ওকে, স্যার আমাদের পূর্বের যত সিটি এক্সাম হয়েছে সবগুলো স্যার গুগল ক্লাসরুমে হয়েছে, মানে গুগল ক্লাসরুমে স্যার আমাদের কোশ্চেন দিয়েছে আর আমরা হচ্ছে স্যার লিখে পিডিএফ আকারে জমা দিয়েছি ওখানেই, এভাবেই। ওখানে সব কোর্সেরই তাই হয়েছে নাকি? বেশিরভাগ কোর্স হয়েছে স্যার ওখানে। এই আর কি মানে জমা দিতে হয়। গুগল ফর্মেও পরীক্ষা নিছে এমসিকিউ টাইপের। আর Okay. এইটা স্যার সবচেয়ে সহজতর একটা প্রক্রিয়া হচ্ছে স্যার। ওই যে গুগল ক্লাসরুমে না, জি স্যার, জি স্যার। ওখানে পরীক্ষাও নেওয়া যায় দেখি, তাহলে আমি আর একটু সময় নিয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? জি স্যার। একটা মানে স্মার্ট ওয়ে বের করতে হবে যেটা দিয়ে আমাদের সবই ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইয়ে করো, রোল আমাকে দাও, অ্যাবসেন্ট কারা। অ্যাবসেন্ট রোলগুলো বের করে দাও। হ্যালো, জি স্যার হ্যাঁ, অ্যাবসেন্ট গুলোকে আইডেন্টিফাই করো রোল কল করে। আজকে হচ্ছে 16 তারিখ। সবাই প্রেজেন্ট? নো স্যার 2 জন অ্যাবসেন্ট না নাকি 3 জন? 3 জন স্যার 3 জন, 4 জন স্যার 4 জন 4 জন, সেই 4 জন বের করো। রোল কল করতে হবে হ্যাঁ করো, স্যার রোল কল করতে হবে হ্যাঁ সেটা করো একটু, যে কেউ একজন রোল কল করে নাও। 0 1 ইয়েস স্যার। 2 2 স্যার স্যার 02 স্যার দেখা যায় স্যার, মনে হয় স্যার মাইক স্যার ওপেন হয়ে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তার মানে কি এখানে ওরা ওই লগ ইন করে এখানে থাকে না নাকি ঘুরে বেড়ায়? মানে লগ ইন করে আর কোন দায়িত্ব নাই? হ্যাঁ, রোল কলের সময় যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে তাকে অ্যাবসেন্ট ধরাই ভালো, তাই না? ধরো যে সে রেসপন্ড করতেছে না। হ্যালো, আচ্ছা নাও দেখি, জি, স্যার। রেসপন্ড করা তো দরকার না, যে শেষে তো রোল কল হয় সেটা তো জানে।
জি স্যার। সবাইকে একটু বলে দিও, মানে পুরো ক্লাসে না থাকলেও রোল কলের সময় থাকলে, এছাড়া আমি তো দেখা যাচ্ছে যে যারা রেসপন্ড করলো তাদেরকে নিয়ে নিলাম, তাহলে তোমাদের ক্ষতি হবে, রাইট? জি স্যার। এটাই করবা নেক্সট ক্লাস থেকে, যে রোল কলের সময় যারা প্রেজেন্ট নাই এখানে থাকলেও তাদেরকে প্রেজেন্ট নেওয়া হবে না। ওকে, থ্রি ও অভি স্ক্রিন শেয়ার করতেছে। ফোর আচ্ছা Yes. শোনো, Five. বাঁধন বাঁধন ইয়েস তোমাকে দোষ দিতে পারে, আমি আমি ডাকি, হ্যাঁ তোমাকে বলবো যে তুমি কেন বলো নাই, তাই না? আমি আজকে ডেকে যাই, যারা অ্যাবসেন্ট তারা অ্যাবসেন্ট। ওকে, 01 জি স্যার। প্রেজেন্ট। স্যার 01 ইয়েস স্যার। আমি দুবার বলবো, হ্যাঁ, 02 02 02 03 03 04 04 04 05 Yes, sir. 05 না 4? আমি 04 স্যার। আচ্ছা, যাদের ইন্টারনেট নাই, ধরো যে যারা ক্লাসে ছিল কিন্তু তারপরে কানেকশন নাই, তাদেরকে প্রেজেন্ট দেওয়া যাবে, কিন্তু যারা এখানে আছে কানেকশনও আছে রেসপন্ড করছে না, তারা অ্যাবসেন্ট হয়ে যাবে। 04 প্রেজেন্ট, 05 05 05 প্রেজেন্ট, 06 ইয়েস স্যার। 06 07 07 স্যার 08 7 নাই। 08 ইয়েস স্যার। ইয়েস স্যার। 09 জি স্যার। ইয়েস স্যার। 10 ইয়েস স্যার। 11 11 Sir, 11 ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ 11 কি আছে? ওর বাসায় কারেন্ট নাই, তাই ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা থামিয়া স্যার, থামিয়া। হ্যাঁ, এটা প্রেজেন্ট নিয়ে নেব, সমস্যা নেই। যাদের সমস্যা আছে কিন্তু যারা এখানে আছে কানেকশনও আছে, যারা নাই এদেরকে অ্যাবসেন্ট করে দেব। ওকে, ঠিক ঠিক কিনা এটা বলো বাঁধন, বা তোমরা বলো যে এটা উচিত কিনা। স্যার 2 রোল আসি। জি স্যার। এতক্ষণ পরে বললে তো হবে না। জি স্যার। You have to be alert, especially during roll call, right? তাহলে তো থাকে না, অর্ডার থাকবে না। আজকের জন্য ক্ষমা করা হলো, এরপরে কিন্তু রোল কল চলবে, সেটা যেই করুক রোল কল। ওকে, তারপর আমি 11 ডাকছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আবার 03 আবার এসএমএস করেছে এখানে, তো রোল 3, আচ্ছা মিউট অন হচ্ছে না। ওকে ওকে, 03 এটাও মাফ করা হলো। এরপরে কিন্তু যারা থেকে টেকনিক্যাল কোনো প্রবলেমের কথা আলাদা, কিন্তু ইচ্ছা করে ধরো সে ঘুমাচ্ছে বা কিছু একটা, যে ঠিক আছে, তাহলে তাকে এটা ঠিক বুদ্ধি কিনা, তোমরা কি বলো? জি স্যার। ওকে, রাইট। 12 ইয়েস স্যার। আচ্ছা 11 প্রেজেন্ট ছিল? জি স্যার। ওকে স্যার ওর স্যার নেট নেই স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, 12 আছে। লামিয়া স্যার। 13 স্যার জি স্যার 13 হ্যাঁ, 14 14 বাঁধুন স্যার। বাদ। ইয়েস স্যার। ওকে, 15 ইয়েস স্যার। 16 ইয়েস স্যার। 17 ইয়েস স্যার। 18 ইয়েস স্যার। 19 20 20 20 21 ইয়েস স্যার। 22 Yes, sir. 23 ইয়েস স্যার। 24 ইয়েস স্যার। 25 absent, 26 ইয়েস স্যার। 27 ইয়েস স্যার। 28 ইয়েস স্যার। 29 absent, 30 07 25 29। তাহলে ঠিক আছে।